আপনাদেরকে ছোট্ট করে একটা বলি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য। কিছুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আলেম ওলামাদের চরম বিতর্ক চলছে। এক আলেম অমুক আলেমের বিরুদ্ধে বলছে, অমুক তমুকের বিরুদ্ধে বলছে, ঠিক কিনা বলেন? মাজারপন্থী এক আলেম, বাংলাদেশের বরেণ্য একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের পাশে এলাকায় থাকেন, আফতাবনগরে থাকেন। তো তাকে চ্যালেঞ্জ করেছে, নানাভাবে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। তো তিনি না তার বহসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, না তার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন, না তার ব্যাপারে কোনো কথা বলেছেন, একেবারেই নীরব ভূমিকা পালন করলেন। এটা হচ্ছে আমার মন বলে তিনি কোরআনের এই আয়াতের উপর আমল করেছেন। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা যখন বিতর্ক করার জন্য কোনো কথাবার্তা বলে তাহলে তাদের সাথে আমি বিতর্কে জড়াবো না। তিনি সেই পন্থা অবলম্বন করেছেন, কারণ যে ব্যক্তি তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই ব্যক্তি শেখ আহমদুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন। তো যে ব্যক্তি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তার বিরুদ্ধে তিনি আবার পদক্ষেপ নেবেন কিংবা কথাবার্তা বলবেন, এটা তো তার ইলমের সাথে যায় না, তার শানের খেলাফ হয়। এই জন্য তার ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে আমরা যারা বসে আছি আমাদের মনে রাখা উচিত, বিতর্ক সৃষ্টি হয় সমাজে, এমন কোনো কাজ আমি করব না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 5 ওয়াক্ত নামাজেই নিজেকে অভ্যস্ত রাখলে শুধু চলবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। কারণ তামাম দুনিয়ার এমন কোন আল্লাহর প্রিয় বান্দা নাই যারা রাত জেগে আল্লাহকে ডাকে নাই, রাতের আধারে আল্লাহকে ডাকে নাই, এমন কোন আল্লাহর ওলি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। একাকিত্বে আল্লাহকে ডাকে না, রবকে স্মরণ করে না, এমন কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাকের মাহবুব বান্দাদের 3য় নাম্বার অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে রবের সামনে সিজদায় পড়ে থাকা, কিয়াম করে আল্লাহ পাককে ডাকা। কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর কাছে যারা এই কথা বলে দোয়া করে, আয় আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন তুমি আমাদের থেকে হটায় নাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম স্থায়ী কিংবা অস্থায়ী বাসস্থান হিসেবে এর চেয়ে নিকৃষ্ট বাসস্থান আর হতেই পারে না। এমন চিন্তা যেন না আসে কখনো মাথার মধ্যে, আমরা যে গুনাহগার বান্দা, আমরা জাহান্নামে যদি যাইও আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবেন, এই চিন্তা করে কিছু কিছু গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা মাথায় আনা যাবে না। আপনি জাহান্নামের শাস্তিকে কি মনে করেছেন? আপনি কেন এই মন মানসিকতা আনলেন যে আমি যদি জাহান্নামে যাইও একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাতে ঠিকই নেবেন? জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনার কি ধারণা? আপনি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে কি প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে একটা সেকেন্ডের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য শুধু তাকে ছেড়ে দেওয়া হবে আর বের করে আনা হবে। যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সুখ কি জিনিস তুমি ভোগ করেছ, সে বলবে আল্লাহর কসম সুখ কি জিনিস আমি জীবনের সুখই দেখিনি। এই যদি হয় 1 সেকেন্ডের তার উপলব্ধি, তাহলে সেই জাহান্নাম কিছু সময়ের জন্য আমি গ্রহণ করব, এই মেজাজ আমাদের মধ্যে তৈরি হবে কেন? বরং আল্লাহর কাছে সব সময় এ কথা বলে আমি আল্লাহর কাছে পানাহা চাবো, আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই, একটা সেকেন্ড কেন, একটা পলকের জন্য তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আল্লাহ তুমি আমার গুনাহকে গণনাই করো না,
আল্লাহ হিসাবের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার গুনাহকে হিসাব করো না, মিজানের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার আমল নামাকে তারতম্য করে দিও না। আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও।